আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি শরীফুল হাসান। প্রথমেই শিরোনাম। 5 ক্যাটাগরিতে সিলেট বিভাগের 25 কৃতিমতী নারী পেলেন শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল সমাবেশ। নিখোঁজের 4 দিন পর সিলেটের সুরমা নদী থেকে মণিপুরী যুবকের লাশ উদ্ধার। বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান ও সংবিধান প্রণেতা সুরঞ্জিত সেনগুপ্তের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত। জাতির জনক বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ উদযাপন নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে মত বিনিময়। সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে 1 নারী নিহত, আহত 2 জন। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি সিলেট আসছেন শনিবার। লেবাননে একই দিনে 2 প্রবাসীর মৃত্যু, প্রবাসীদের মাঝে শোকের ছায়া। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্যারম প্রতিযোগিতা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 5 ক্যাটাগরিতে সিলেট বিভাগের 25 কৃতিমতী নারী পেয়েছেন শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা। মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে দেয়া হয় এ সম্মাননা। বৃহস্পতিবার সকালে কবি নজরুল অডিটোরিয়ামে তাদের হাতে এই সম্মাননা তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। সিলেট বিভাগের 4 জেলার 5 জন করে 20 জন ও বিভাগীয় পর্যায়ে আরও 5 জনকে একই সম্মাননা প্রদান করা হয়। সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জয়িতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, পিতৃহারা সকল নারীদের পিতা হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নারীদের যথাযথ সম্মান দেওয়ার উদ্যোগ বঙ্গবন্ধুই নিয়েছিলেন, আর তার কন্যা শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে অভূতপূর্ব অবদান রেখে যাচ্ছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শামীমা শাহরিয়ার এমপি, সৈয়দা জোহরা আলা উদ্দিন এমপি, সাবেক সংসদ সৈয়দা জেবুন্নেসা হক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রৌশন আক্তার ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পারভিন আক্তার। সিলেট জেলার শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রাপ্তরা হলেন অর্থনৈতিক সাফল্যে নয়া সড়কের মিনারা বেগম, সমাজ উন্নয়নে কাজীটুলা আসিয়া খানম শিকদার, শিক্ষাক্ষেত্রে শিক্ষিবীর অধ্যাপক ডক্টর নাসরিন সুলতানা লাকি, নির্যাতিত জীবন থেকে ঘুরে দাঁড়ানোর জন্য কানাইঘাটের সালেহা বেগম, সফল জননী বালাগঞ্জের শামসুন্নাহার চৌধুরী। সুনামগঞ্জের সম্মাননা প্রাপ্তরা হলেন দোয়ারা বাজারের সালেহা বেগম ও স্বর্ণালী দে, সদরের সামিনা চৌধুরী মণি, বিশম্ভরপুরের ছায়ারানী চৌধুরী ও একই উপজেলার রানী দাস। হবিগঞ্জের সম্মাননা প্রাপ্তরা হলেন লাখাইর সেলিনা আক্তার, হবিগঞ্জ পৌরসভার শেখ সুমা জাহান, মাধবপুরের শিল্পী রানী মোদক, বাহুবলের শাহিদা আক্তার রোজিয়া ও লাখাইয়ের নুরুন্নাহার বেগম। মৌলভীবাজারে জয়িতারা হলেন কুলাউড়ার রওশন আরা বেগম ও হাজেরা বেগম, কমলগঞ্জের রুমানা আক্তার রুবি, শ্রীমঙ্গলের নাজনীন আক্তার ও রীতা দত্ত। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ 5 জয়িতা হলেন অর্থনৈতিক সাফল্যের সিলেটের মিনারা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মৌলভীবাজারের নাজমিন আক্তার, সফল জননী সিলেটের শামসুন্নাহার চৌধুরী ও সমাজ উন্নয়নে সিলেটের আসিয়া খানম শিকদার। মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী অনুসারীরা অমুসলিম। কাদিয়ানীরা অমুসলিম পরিচয় দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের তারা ধোঁকা দিয়ে যাচ্ছে, তাই কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা উচিত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আরেক নবী আছেন যারা দাবি করে তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই। বৃহস্পতিবার জোহরের নামাজের পর কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশে বক্তারা এমন দাবি জানিয়েছেন। সিলেট মহানগর কওমি মাদ্রাসার ছাত্র পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন বিক্ষোভকারীরা। ভার্থখোলা জামিয়া নুরিয়া ইসলামিয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দিন
আহমেদের সভাপতিত্বে এবং মোহাম্মদ মুখলিসুর রহমান, সাদিকুর রহমান শাকিল ও আহমদ আনাসের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মালিক মুবারকপুরি, মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা মোজাম্মিল হোসাইন চৌধুরী, মাওলানা হারুনুর রশিদ আল আজাদ, মাওলানা আহমদ কবির, মাওলানা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস, মাওলানা মুকাদ্দাস হাফিজ, মাওলানা মনসুর আহমদ সহ বেশ কয়েকজন আলেম। নিখোঁজের 4 দিন পর সিলেটের সুরমা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নগরীর মাছিমপুর শুটকির আড়ত সংলগ্ন নদী থেকে দেবাশিস রাজকুমার নামের এই যুবকের লাশটি উদ্ধার করা হয়। রাজকুমার সিলেট নগরীর মাছিমপুর মণিপুরি পাড়ার বাসিন্দা। সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া জানান, গত 2 ফেব্রুয়ারি রাজকুমার নিখোঁজ হয়। বৃহস্পতিবার নদীতে তার লাশ পাওয়া যায়। লাশে পচন ধরে চামড়া উঠে গেছে বলে জানান ওসি। বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান ও সংবিধান প্রণেতা সুরঞ্জিত সেনগুপ্তের 3য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে সিলেট জেলা পরিষদ হলরুমে মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করে সিলেটস্থ দিরাই ছাত্র কল্যাণ পরিষদ। সভায় বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সুরঞ্জিত সেনগুপ্তের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। সভায় বক্তারা বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত আপাদমস্তক একজন রাজনীতিবিদ ছিলেন। তার ধ্যান, জ্ঞান ও সাধনায় ছিল দেশের মানুষের কল্যাণ। তিনি আজীবন শোষিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন। সংগঠনের আহ্বায়ক হাবিব তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক তাপস সূত্রধরের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরাকায়স্থ, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার, আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী জগলু, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এম রশিদ আহমদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ উদযাপন নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরতলির বটেশ্বর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডক্টর তৌফিক রহমান চৌধুরী প্রধান অতিথি আর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বিশেষ অতিথি ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবপ্রসাদ সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডক্টর তৌফিক রহমান চৌধুরী বলেন, বাংলা, বাঙালি আর বাংলাদেশের অস্তিত্বের সাথে মিশে আছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি হাজার বছরের নন, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। সাইফুজ্জামান শিখর বলেন, বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী মন থেকে যথাযথ সম্মানে পালন করা উচিত। আমরা যদি বঙ্গবন্ধুকে যথাযথ সম্মান দিতে না পারি তবে আমরা নিজেরাই খাটো হয়ে যাব। রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুর রব তানভীরের পরিচালনায় আরও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর সুরেশ চন্দ্র বসাক, প্রক্টর ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন, সহকারী প্রক্টর অ্যাডভোকেট আব্বাস উদ্দিন। সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফিয়া খাতুন দক্ষিণ সুরমার দক্ষিণ বলদি গ্রামের মাখন হোসেনের স্ত্রী। তেলিবাজারে সিলেটগামী একটি বাসের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশা যাত্রী সাফিয়া খাতুন। গুরুতর আহত অবস্থায় সাফিয়া খাতুনের দেবর নূর হোসেন খান ও অটোরিকশার চালক শাহিন আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী সিলেট আসছেন শনিবার। এই দিন বিকাল 4টায় চট্টগ্রাম থেকে হেলিকপ্টার যোগে সিলেট আসবেন তিনি। সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের জামেয়া আরাবিয়া ইসলামিয়া ধনকান্দি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে তিনি হেলিকপ্টার থেকে অবতরণ করবেন। পরে ওই মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে তিনি বয়ান পেশ করবেন। ওয়াজ মাহফিলে দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস আল্লামা হাবিবুর রহমান আজমি, আল্লামা সৈয়দ আফফান মনসুরপুরী সহ ভারত ও বাংলাদেশের খ্যাতনামা আলেমরা বয়ান পেশ করবেন। লেবাননে একই দিনে 2 প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে বৈরুতের দাহিয়ায় আল বুরুজে মোহাম্মদ কামাল হোসেন ও জুনি আধুনিসে মোহাম্মদ বিলাল হোসেন নামের এই প্রবাসীর মৃত্যু হয়। তাদের দুজনের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়। কামাল প্রতিদিনের মতো সকালে কাজে যাওয়ার সময় বুকে ব্যথা অনুভব করেন। সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে বিলাল হোসেন 6তলা ভবন থেকে নিচে নামার সময় হৃদরোগে আক্রান্ত হন। প্রায় আধ ঘন্টা তিনি ভবনের সিঁড়িতে পড়েছিলেন। পরে ভবনের অন্য বাসিন্দারা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্পেনের মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংগঠনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক। স্পেন থেকে সাংবাদিক কবির আল মাহমুদ জানান, প্রতিযোগিতায় একক ও দ্বৈত ইভেন্টে অর্ধশতাধিক প্রবাসী অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ও যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তাহেরের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি এম.এইচ সোহেল ভূঁইয়া, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিলন, কমিউনিটি নেতা আব্দুল কাইয়ুম মাসুক, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি রুবেল সামাদ, সাংগঠনিক সম্পাদক আবু বাক্কার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের অর্থ সম্পাদক আব্দুল হাশেম সহ আরও অনেকে। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।